ব্যবসা করলে নিজের স্বাধীনতা থাকে। মিজানের দেওয়া এক পিস গরুর মাংস দিয়ে 100 টাকা পেট চুক্তি খাবার। হোটেল ব্যবসায় অনেকটাই আমার না করছে, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি নিজেই চিন্তা করছি যে আমি হোটেল ব্যবসা করতে পারবো। 91 সনে আব্বু মারা যায় স্ট্রোক করে। তারপরে আমার একমাত্র সন্তান মুবিন আহমেদ জিকো 93 সনে 27শে জানুয়ারি জন্মগ্রহণ করে। তারই 2 বছর পরে আমি ঢাকায় আসি। সেখান থেকে ছেলেকে কিন্ডারগার্টেনে ভর্তি করাই দেই আইসেল। তারপর থেকে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাবার জন্য অনেক জায়গায় পরীক্ষা দেওয়াই। সেখান থেকে সে মডেলে টেকে মডেল থেকে মেট্রিক পাস করার পরে আমি ওকে দূরে কোথাও ভর্তি করাই নাই, খিলগাঁও কোয়ালিটি এডুকেশনে পড়ালেখা করাই। সেখান থেকে পাস করার পরে ও ঢাকা ভার্সিটিতে অনার্স এবং MBA সব কিছু কমপ্লিট করে। ছেলে এখন চাকরি করে ভালো একটা এরিয়া ইনচার্জ। হোটেলের ব্যবসার মূল কারণ হলো আমি আর্থিক সচ্ছলতার জন্য। শেয়ার ব্যবসা তো করতাম, করার সঙ্গে সঙ্গে ইচ্ছে ছিল আমি অন্য একটা কিছু করব। সেই থেকে আমি সিনেমা দেখতাম, আমার সিনেমা দেখার খুব নেশা ছিল। সেখান থেকে দেখতে দেখতে এক সময় নাটক দেখি স্টার জলসার, সেই নাটক থেকে হোটেল ব্যবসাটাই চুজ করি। হোটেল ব্যবসায় অনেকটাই আমার না করছে, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি নিজেই চিন্তা করছি যে আমি হোটেল ব্যবসা করতে পারবো। মিজানের দেওয়া এক পিস গরুর মাংস দিয়ে 100 টাকা পেট চুক্তি খাবার এবং 70 টাকা দিয়ে এক পিস মুরগির মাংস দিয়ে পেট চুক্তি খাবার, আর ভাত, রুই মাছ ভাজি, ভর্তা, তারপরে পাঙ্গাস মাছ। ভাজা পোড়ার দিক থেকে সকালে পরাটা, বিকেলে পরাটা তন্দুর এবং ভাজি, তারপরে মুরগির মাংস, গরুর মাংস সকালে হয়, আর বিকেলে ভাজা পোড়ায় পুরি, সিঙ্গারা, চমুচা, তারপরে মোগলাই, তারপরে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এসবও হয়। বিকেলে টন্ডুলও হয়, চাপও হয়। মিজান বলতে সবাই তো ভাই, ওই সেই সূত্রেই সেও এক ভাই। মানে তার খাবারটা আমার পছন্দ হয়েছে, তার আইটেমটা আমার পছন্দ হয়েছে, সেই জন্য আমি তার আইটেমটা আমি বেছে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। যারা বেকার আছেন আমি বলবো বেকার থাকা উচিত নয়, একটা কিছু করা উচিত। কারণ আমি এই বয়সেও নারী হয়ে ব্যবসা করে যাচ্ছি। কারণ ব্যবসা এমনই একটা জিনিস, নিজ স্বাধীনতায় আমি ব্যবসাকে খুব পছন্দ করি। ব্যবসা করলে নিজের স্বাধীনতা থাকে, নিজের বাক শক্তি থাকে। আমি নিজে স্বাধীনভাবে আছি। আমি এখনও অনুরোধ করব সবাইকে যে যেভাবে আছেন একটা কিছু করেন।